আজকে ভগবানকে নিজের এক মিত্রের কথাও মনে পড়ছে বন্ধু। কে? তার নাম হলো সুদামা। সে সুখদেব প্রভু সুদামা চরিত্রের বর্ণন করছে। কৃষ্ণস্যাসি সখা কশ্চিৎ ব্রাহ্মণ ব্রহ্মবিত্তম বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু প্রশান্তাত্মা জিতেন্দ্রিয়। ভগবানের পরম মিত্র পরম সখা বন্ধু নাম হলো সুদামা। সেই গুরুকুলে সান্দীপনী মুনির আশ্রমের মধ্যে সেখানে তার সঙ্গে ভগবানের বন্ধুত্ব হয়েছিল। ভগবানের বয়স 100-র কাছাকাছি, তার মানে সুদামারও বয়স তেমনি হবে। এই বয়সে সুদামা এখন কিছু করতে পারেন না, তিনি 5 ঘরে গিয়ে ভিক্ষা করেন। ব্রাহ্মণের কাছে যদি কোনো কর্ম না থাকে তাহলে তার কাছে একটি বৃত্তি থাকে, তার নাম হলো ভিক্ষা বৃত্তি। ভিক্ষা করেও যদি সে নিজে গৃহ সঞ্চালন করে তাতে তার কোনো দোষ নেই। খুব মন দিয়ে শুনবে। তার জন্য ব্রাহ্মণকে কি করা উচিত? নিত্য গায়ত্রী মন্ত্র জপ করা উচিত, নিত্য সন্ধ্যা আহ্নিক করা উচিত, বেদ পাঠ করা উচিত, হোম যজ্ঞ করা উচিত, জপ করা উচিত। খুব মন দিয়ে শুনবে। কোনো ব্রাহ্মণ, কোনো সাধু, তারা যদি নিত্য হরিনাম জপ করে, তারা যদি হোম করে, যজ্ঞ করে, গায়ত্রী মন্ত্র জপ করে, এমন ব্রাহ্মণকে খাওয়ালে বা তাকে দান করলে বলছে তার 1000 গুণ ফল পাওয়া যায়। প্রেম সে বলো রাধে রাধে। শ্রী সুদামাজি মহারাজ পরম নৈষ্ঠিক বিপ্র, কিন্তু শুধু 5 ঘরেই ভিক্ষা করেন। তার স্ত্রী, তার নাম হলো সুশীলা, পরম পতিব্রতা। পতিব্রতা পতিম প্রাহ ম্লায়তা বদনেন সা দরিদ্রা সীদমানাসা বেপমানাভিগম্য চ। সুদামাজির জীবনে এমন দরিদ্রতা রয়েছে যে একটি কাপড় পরে যে দ্বিতীয় একটি ভালো কাপড় পরবে সেটাও ঘরের মধ্যে নেই। ভগবতী সুশীলা সেই বস্ত্রটাকে পরে, স্নান করে সেটাকেই শোখায়, আবার সেটাকেই পরে নেয়। এমন দরিদ্রতা সুদামার ঘরে। 5 ঘরে ভিক্ষা করতে যায়, সেখান থেকে যা পায় তা দিয়ে কিন্তু সংসার চলছে। বেশির কিন্তু কোনো চাহক নেই। কোনদিন ভিক্ষা করতে গেছেন, 5 ঘরে কিছু যদি না পায় তাও কিন্তু তিনি আনন্দে আছেন। সবসময় মুখে হরিনাম লেগে রয়েছে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। সবসময় মুখের মধ্যে শুধু কৃষ্ণ নাম লেগে রয়েছে। জীবনে যতই দুঃখ হোক, দরিদ্রতা হোক, কষ্ট হোক, মুখের থেকে যেন হরিনাম কৃষ্ণ নাম ছুটে না। সুদামার এত দরিদ্রতা জীবনে, কিন্তু তাও ভগবানের ভজন তিনি ছাড়েন। হয়তো আমরা এক পক্ষে একদিন একাদশী করি, কিন্তু সুদামা 1 সপ্তাহে 4 দিনই একাদশী করে নেয়। কোনদিন সুদামা ভিক্ষা করে এসেছেন, আজকে কিছু আনেননি। সুশীলা জিজ্ঞাসা করছে, নাথ আজ কি এনেছ? সুদামা বলছে, দেবী আজ কিছু পাইনি। সুশীলা বলছে, তাহলে আপনি চিন্তা কেন করছেন? হয়তো ঠাকুর আজকে আমাদের ভাগ্যে কোনো অন্ন লেখেনি, আমরা জল খেয়েই থেকে যাব। মনের মধ্যে কোনো চাহত নেই। এই সংসারে পতিব্রতা কাকে বলা হয়েছে? যে স্ত্রী নিজের স্বামীর অনুকূল নিয়ে চলে, স্বামীর অনুকূল হয়ে চলে। স্বামীর আয় ইনকাম রয়েছে 1 টাকা আর আমি খরচ করব 2 টাকা, সেটা পতিব্রতা নারীর লক্ষণ নয়। ঠিক আছে, তুমি যা এনেছো তাতেই আমাদের ঘর চলবে। তার জন্য এখানে সুশীলাকে পরম পতিব্রতা বলা হয়েছে। শ্রী সুদামাজি মহারাজ এই প্রকার দরিদ্রতার মধ্যে জীবন ব্যতীত করছেন। একদিন ভগবতী সুশীলা দেবী সুদামাজিকে বলছেন, নাথ একটি কথা বলবো। বলে কি? আপনি নিত্য যেই গোবিন্দের গুণগান করেন, যেই কৃষ্ণের নিত্য আপনি ভজন করেন, জপ করেন, শুনেছি তিনি নাকি আপনার বাল্যবন্ধু। বলে হ্যাঁ, গুরুকুলে আমরা একসঙ্গে পড়েছি, একসঙ্গে থাকতাম, একসঙ্গে খেতাম, একসঙ্গে ঘুমাতাম। তাহলে কখনো কি ইচ্ছা হয় না যে একবার সেই কৃষ্ণের সঙ্গে, সেই দ্বারকাধীশের সঙ্গে দেখা করি? সুদামাজি বললেন, নিশ্চয়ই ইচ্ছা হয় দেবী, কিন্তু সে তো দ্বারকা রাজা, আমাকে চিনবে কিনা আমি সেই ভয়ে বিচার করতেও পারি না যাব কিনা। নাথ একবার যদি আপনি সেখানে যেতেন তাহলে হয়তো
আমাদের এই দরিদ্রতা, এই গরিবী, এই কষ্ট দুঃখ সব মিটে যেত। সুদামা বলছেন, দেবী সেই কি, তুমি কি চাও আমি সেখানে মিত্রের কাছে, বন্ধুর কাছে চাইতে যাব? না না না, সেটা কখনো সম্ভব নয়। বন্ধুর কাছে গেলে কিছু নিয়ে যেতে হয়, আমার কাছে তো সেই সামর্থ্যও নেই। সুশীলা বললেন, আপনার কি যাওয়ার ইচ্ছা আছে? নিশ্চয়ই যাওয়ার ইচ্ছা আছে। ঠিক আছে, আমি যদি আপনার বন্ধু দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের জন্য কিছু নিয়ে আসি উপহার, তাহলে কি আপনি নিয়ে যাবেন? অবশ্যই যাব। সঙ্গে সঙ্গে সুশীলা পাশের 4 ঘর থেকে 4 মুঠ চাল চেয়ে নিয়ে আসলেন। ইয়াচিত্বা চতুরো মুষ্টিন বিপ্রাণ পৃথুকতণ্ডুলা। 4 ঘর থেকে 4 মুঠ চাল নিয়ে এসে একটি কাপড়ের পটলির মধ্যে বেঁধে তিনি সুদামাকে দিয়ে দিলেন। এই নেন না, আপনি যখন দ্বারকাধীশের সঙ্গে দেখা করবেন তখন বলবেন তোমার বৌদি তোমার জন্য পাঠিয়েছে। শ্রী সুদামাজি মহারাজ মনের আনন্দে সেই তন্দুলের পটলি নিয়ে, চালের পটলি নিয়ে বেরিয়ে গেছেন দ্বারকাধীশের দর্শনের জন্য। আয়ম হি পরমো লাভ উত্তম শ্লোক দর্শনম। আমার পরম সৌভাগ্য যে আমি দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের দর্শন পাব। সুশীলা জানতেন যে তিনি কিছু চাওয়ার জন্য তো কখনোই যাবে না, কিন্তু দেখা করার জন্য অবশ্যই যাবে। আর সেখানে গিয়ে তিনি এত স্বাভিমানী একবার মুখ ফুটে বলবেও না যে আমি কত কষ্টে রয়েছি, কত দুঃখে রয়েছি। তাহলে দ্বারকাধীশ বুঝবে কি করে? তার জন্য সুশীলা 4 ঘর থেকে 4 মুঠ চাল চেয়ে নিয়ে এসেছে। সুশীলা যদি চাইতো তাহলে 1 ঘর থেকেও 4 মুঠ চাল চেয়ে আনতে পারতো, কিন্তু 4 ঘর থেকে কেন এনেছে? কেন? দ্বারকাধীশ যখন সেই তন্দুল দেখবেন একটি পোটলার মধ্যে, তখন তিনি বুঝে যাবেন যে সুদামার কাছে নিজের অন্ন নেই, তাকে মেঘে খুঁজে খেতে হয়। আমি বলি না পাঠে, স্ত্রী যদি চায় তাহলে ঘরকে স্বর্গ বানিয়ে দিতে পারে, আর সেই স্ত্রী যদি চায় তাহলে স্বর্গের মতন ঘরকেও নরক বানিয়ে দিতে পারে। সবকিছু কিন্তু স্ত্রীর হাতে। আজকে সুশীলা সুদামাকে পাঠিয়েছেন দ্বারকাধীশের সঙ্গে দেখা করার জন্য। শ্রী সুদামাজি মহারাজ দিব্য আনন্দে গোবিন্দের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। এখন একা একা যাচ্ছে তো মন কি করে লাগবে, তার জন্য দিব্য গোবিন্দের গুণগান করতে করতে যাচ্ছেন। দ্বারকা অনেক দূর তো, আপনি কোথাও যাত্রায় বেরিয়েছেন, একা আছেন, যদি মন না লাগে না, চুপচাপ হরিনাম করতে থাকবেন, কীর্তন করতে থাকবেন, দেখবেন সময় কি করে পেরিয়ে যাবে বুঝতেও পারবেন। শ্রী সুদামাজি মহারাজ কীর্তন করতে করতে চলছে। হে গোবিন্দ, আমরা কি করে তোমার কাছে আসবো, তুমি তো অনেক দূরে আছো। শ্রী সুদামাজি মহারাজ ভগবত কীর্তন করতে করতে চলছেন। সন্ধ্যার সময় হলো, অন্ধকার দেখে তিনি সেখানে দাঁড়িয়ে গেলেন। বনের মধ্যে একটি বৃক্ষের নিচে তিনি বিশ্রাম করছেন। সকাল হতেই যখনই পক্ষীর কলরব হয়েছে শুনে চোখ খুলতেই সামনে দেখছেন বিশাল বড় নগর। সেখানে কোনো এক পথিককে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ভাই, এটা কোন নগর? রাত্রে আমি ঘুমিয়েছিলাম, একটা বন ছিল, জঙ্গল ছিল, এখন দেখছি এত বিশাল নগর। সুদামা বুঝতে পারছেন না এটা হলো কি। আসলে সুদামার কষ্ট দেখে ভগবান ঘুমের মধ্যেই তাকে দ্বারকায় নিয়ে চলে এসেছে, যেন সুদামার কষ্টটা কমে যায়। ভক্তের কষ্ট ভগবান দেখতে পারেন। সেই পথিক বলল, তুমি জানো না এটা দ্বারকা? ওহো, এই দ্বারকা। আচ্ছা একটা কথা বলো তো, এই দ্বারকার মধ্যে কানাই কোথায় থাকে? কানাই মানে? দ্বারকায় তো কানাই কেউ বলেই না। সেখানে তো ভগবানকে অনেক বড় সম্মান দিয়ে কথা বলা হয়। যদু নন্দন যদুকুল শিরোমণি বসুদেব নন্দন শ্রী শ্রী দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ। কোন কানাই? ওই যে কৃষ্ণ। ও আচ্ছা আচ্ছা, তুমি দ্বারকাধীশের কথা বলছো, যে সামনে সব থেকে বড় মহল দেখতে পাচ্ছ না, সেটাই হলো দ্বারকাধীশ। চলতে লাগলেন। যখনই মহলের দ্বারের মধ্যে পৌঁছেছেন, সেখানে দ্বারপালরা সেই ব্রাহ্মণকে দেখে প্রণাম করলেন। বিপ্রদেব, কোথায় যাচ্ছেন? সুদামা বললেন, আমি নিজের বাল্যবন্ধু কৃষ্ণের সঙ্গে, আমি নিজের বাল্যবন্ধু
সেই গোপালের সঙ্গে দেখা করতে এসেছে। দ্বারপালরা দেখে চমকে গেছে, মনে মনে ভাবলেন নিশ্চয়ই আমাদের ঠাকুরেরই কোনো বন্ধু হবে। কেন? তার একটি নাম হলো দীন দয়াল। ভগবানের একটি নাম দীন দয়াল। এই সংসারে যার কেউ বন্ধু হয় না, তারও একমাত্র গোবিন্দই বন্ধু রয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। আর বেশিরভাগ আমাদের ঠাকুরের কিন্তু বন্ধু, ঠাকুরের সখা, ঠাকুরের ভক্তরা গরিবই হয়, দরিদ্রই হয়। প্রেম সে বলো রাধে রাধে। দেখুন, ধনীদের ঠাকুর হয়ে যে আনন্দ নেই না, তার থেকে অনেক গুণ আনন্দ কিন্তু গরিবদের ঠাকুর হয়ে রয়েছে। কেন জানো? ধনীদের কাছে সেই ঠাকুরের পুজো করার সময়ও থাকে না, আর গরিবের কাছে সেই ঠাকুরকে বুকে জড়িয়ে ধরে কাঁদার জন্য সময় থাকে। তার জন্য ভগবানকে দীন দয়াল বলা হয়েছে, গরিবের ঠাকুর বলা হয়েছে। আর তিনি যদি গরিবের উপরে কৃপা না করতেন না, তাহলে সংসারে তাকে কেউ ডাকতো না। ডাকতো কি? कृपा की न होती जो आदत तुम्हारी, तो सुनी ही रहती अदालत तुम्हारी। गरीबों की दुनिया है आबाद तुमसे, गरीबों से है बादशाहत तुम्हारी। ভগবানের ভক্তরা কিন্তু ধনী থেকে বেশি গরিবই হয়। প্রেম সে বলো রাধে রাধে। আর ভক্তি যত গরিব করতে পারে তত ধনী করতে পারে না। অর্থের যে অভিমান, সেটা কিন্তু ভক্তির পথে এগোতে দেয় না। নিশ্চয়ই আমাদের দ্বারকাধীশেরই মিত্র বন্ধু হতে পারে। বিপ্রদেবকে খুব সুন্দর করে বসিয়েছেন। আপনি বসুন, আমরা দ্বারকাধীশকে খবর দিয়ে আসছি। দ্বারপালরা দৌড়ে গেলেন। দ্বারকাধীশ যদ্যপি সে সময় বাল্যভোগ করে উঠেছিলেন। দ্বারপালরা কি দ্বারকাধীশকে ডাকলেন, দ্বারকাধীশ কি? দ্বারকাধীশ বেরিয়ে এসেছেন। কি হয়েছে দ্বারপাল? বলে, প্রভু আপনার সঙ্গে দেখা করার জন্য কোনো দিন কোন এক দুঃখী ব্রাহ্মণ এসেছেন। তিনি নিজেকে আপনার বন্ধু বলেন। ওহো, তাই নাকি? কি নাম তার? কে? কোথা থেকে এসেছে? পরিচয় দিলেন। शीश पगान झगातन पे प्रभु जान की आय बस्यो के ही ग्राम। धोती फटी सिलटी दुपटी अरु पाए पानहु की नहीं साम। না মাথায় কোনো পাগড়ি আছে, না গায়ে কোনো সুন্দর বস্ত্র রয়েছে। শীষ পাগান ঝগাতন পে। কোনো দিন দুঃখী দেখে মনে হয় প্রভু জানে কি আয় বসো কি গ্রাম, না জানে কোথা থেকে এসেছে। ধোতি ফাটি সি লটি দুপটি, একটা ফাটা ছেঁড়া ধুতি পরে এসেছে। আর পায় ওপান হু কি নেই সামা, পায়ের মধ্যে তার না কোনো জুতো আছে, না চপ্পল, না কোনো খড়াও, খালি পায়ে চলে এসেছে। द्वार खड़ो द्विज दुर्बल एक रहो चके सौ बसुधा अभिरामा। শরীর অনেক দুর্বল হয়ে রয়েছে, বৃদ্ধ কৃষকায়। पूछत दीन दयाल कुधा, बतावत आपनो नाम सुधा। শুধু বারবার আপনারই কথা বলে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আর যখন আমরা নাম জিজ্ঞাসা করলাম, একবার নিজের নাম বলল। নামটা কি? নাম বলেছে সুদামা। যখনই ভগবান শুনলেন সুদামা, ওহো আমার সুদামা এসেছে, ভগবান সঙ্গে সঙ্গে দৌড়াতে লাগলেন। দ্বারপালরাও একদম চমকে গেছেন। এই কি, সুদামা নাম শুনে প্রভু দৌড়াচ্ছেন। এদিকে সুদামা মনে মনে ভাবছে, দ্বারকাধীশ আমাকে চিনবে কিনা। এত বৎসর হয়ে গেছে, সেই বাল্য বন্ধুত্ব কে আর মনে রাখে। তার মনে থাকে কিছুদিন সেই বিদ্যালয়ে আমরা একসঙ্গে ছিলাম, স্কুলে কত লোক আমাদের সঙ্গে পড়েছে, তা বলে কি সবার কথা মনে থাকবে? না না। মনে মনে শুধু চিন্তন করছেন। দ্বারকাধীশ এদিক থেকে দৌড়ে আসছেন।
সুদামাকে দেখে দ্বারকাধীশ ডাকছেন, সুদামা, ও সুদামা। সুদামা নাম শুনে যখনই ফিরে তাকিয়ে দেখেছে দ্বারকাধীশ দৌড়াচ্ছেন, ছুটে আসছেন। কোথায় প্রভুর সেই উত্তরীয় পড়ে গেল, কোথায় প্রভুর পাদুকা এদিকে ওদিক হয়ে গেছে। সুদামার মধ্যে না জানি কোথা থেকে সেই ভক্তি আসলো, সেও দৌড়াতে লেগেছে। দেখতেই দেখতে ভগবান সুদামাকে একদম বাহুর মধ্যে জড়িয়ে ধরে নিল। সমস্ত সব সেখানে যত দ্বারপাল থেকে নিয়ে দরবারই রয়েছেন সবাই দেখতে রয়ে গেলেন। নর নারীগণ দেখে আশ্চর্যই কি, স্বয়ং দ্বারকাধীশ একদিন দুঃখীকে এইভাবে বুকে জড়িয়ে ধরছেন। ভগবান সুদামাকে বুকে জড়িয়ে ধরে বলছেন, সুদামা, এতদিন পরে আমার কথা মনে পড়লো? সুদামা বলছে, ভাই আমার তো মনে পড়েছে, তবেই তো আমি তোমার কাছে এসেছি, তোমার তো মনেও পড়ে না। সুদামা বলছেন, ভগবান উত্তর দিলেন, কি বলবো ভাই, আমি এত ব্যস্ততার মধ্যে এখন ফেঁসে গেছি। এই বিশাল বড় ঘর, পরিবার, সংসার, দায়িত্ব, এইগুলো নিয়ে মনে তো থাকে, কিন্তু তোমার কাছে আসতে পারি। তুমি অনেক বড় কৃপা করেছো, অনুগ্রহ করেছো, তুমি আজ এখানে নিজের চরণ দিয়েছো। তোমার চরণ পড়াতে মনে হয় আজকে আমার এই দ্বারকা ধন্য হয়ে গেল। খুব সুন্দর করে নিয়ে গিয়ে উচ্চ আসনের মধ্যে বসিয়েছেন। উচ্চ আসনে বসিয়ে ভগবান সুদামার চরণে বসেছেন। ভগবতী রুক্মিণীকে ভগবান বললেন, শীঘ্র জল নিয়ে আসো, বিপ্রদেব এসেছে, চরণ ধৌত করতে হবে। রুক্মিণী দেবী জল নিয়ে এসেছেন। ভগবান যখনই সুদামার চরণে হাত দিয়েছে, সেই চরণ ধরতেই ভগবানের নয়ন থেকে ঝরঝর অশ্রুধারা বইতে লেগেছে। সেই চরণের মধ্যে কাঁটা কাকড় ভগবান স্পর্শ করে আর থাকতে পারলেন না, নিজের অশ্রুধারা দিয়ে সুদামার চরণ ধৌত করে দিলেন। দেখি सुदामा की दीन दशा, करुणा करके करुणा निधि रोए, पानी परात को हाथ छुयो नहीं, नैनन के जल सो पग धोए। ভগবান নিজের অশ্রু বিন্দু দিয়ে সুদামার চরণ ধুয়ে দিলেন। রুক্মিণী দেখে আশ্চর্যে দাঁড়িয়ে রয়ে গেলেন, এই কে? ভগবান নিজের অশ্রু বিন্দু দিয়ে যার চরণ ধুয়েছেন। শ্রী সুদামাজি মহারাজ গোবিন্দকে নিয়ে নিজের কাছে বসিয়েছেন। বন্ধু, তোমার স্থান আমার কাছে, আমার চরণে নয়। ভগবান বললেন, সে তো নিশ্চয়ই, কিন্তু তুমি আমার এখন অতিথি, মিত্র, তার উপরে ব্রাহ্মণ। দ্বারকাধীশকে কাছে বসিয়েছেন। বার্তালাপ আরম্ভ হলো। সুদামা জিজ্ঞাসা করছে, কানাই একটি কথা বলবো? বলে কি, তোকে না এখনো দেখতে একদম সেরকমই মনে হয় যেমন গুরুকুলে দেখেছিলাম। কেন, ভগবান বৃদ্ধ হন না? ভগবানের না দাড়ি বেরোয় না গোপ বেরোয়, ভগবান যেমন আছেন তেমনই থাকেন। তার জন্যই তার নাম হলো নবল কিশোর। সবসময় 16 বছরের একদম যুবক মনে হয় দেখে। সুদামা বলছেন, তোকে দেখে এখনো একদম সেরকমই মনে হয়। আচ্ছা ভাই, একটা কথা বলো তো, বলে কি, বিবাহ শাদী হয়েছে কিনা? ভগবান বলছেন, হ্যাঁ, বিয়ে তো হয়েছে। বিয়ে হলো একবারই, বন্ধুর কথা মনে পড়লো না? মানুষ বিয়ে হলে আগে বন্ধুদেরকে ডাকে, একবারও আমার কথা মনে পড়েনি? ভগবান বলছে, কি বলবো ভাই, বিয়ে এইভাবে হয়েছে যে নিজের মা বাপকেও ডাকার সময় পায়। আচ্ছা চলো, যা হয়েছে হয়েছে, বৌদির সঙ্গে দেখা তো করিয়ে দে। ভগবান ইশারা করলেন, রুক্মিণী এসে প্রণাম করেছে। ও আচ্ছা আচ্ছা, সৌভাগ্যবতী ভব। সত্যভামা এসে প্রণাম করলেন, আশীর্বাদ দিলেন, সৌভাগ্যবতী। মনে মনে ভেবেছেন, রাজা তো, হয়তো একটার উপরে 2-3টাও রানী হতে পারে। মিত্রবৃন্দা আসলেন, আশীর্বাদ দিচ্ছেন, পুত্রবতী ভব। নাগ্নজিতি, লক্ষণা ইত্যাদি এক এক করে বেড়েই যাচ্ছে। 10 হলো, 20 হলো, 40 হলো, 50 হলো, 100 হলো। হাত উঠে উঠে আশীর্বাদ দিতে দিতে হাতেও ব্যথা হয়ে যাচ্ছে, আর হাত তুলতে পারছেন না। তো ক্লান্ত হয়ে আছে। আপনি এইভাবে করুন 10 বার, 20 বার, 50 বার, আপনি বুঝতে পারবেন। আর হাত উঠছে না। এবার মুখে আশীর্বাদ চলছে, সৌভাগ্যবতী ভব, এই ভব, সেই ভব, তেই ভব। দেখতে দেখতে 200 হয়ে গেল, 300 হয়ে গেল, 400 হয়ে গেল। লাইন আর শেষ হচ্ছে না। এখন তো শুধু ভব 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 বেরোচ্ছে। আশীর্বাদও শর্টকাট হয়ে গেছে। সুদামাজি মহারাজ বলছে, কানাই একটু এদিকে আয় তো। কাছে এসেছে, কানে কানে বলছে, তোকে বললাম যে বৌদির সঙ্গে দেখা করিয়ে দে, তুই তো সব দ্বারকারগুলোই ডেকে নিয়ে চলে এসেছিস। ভগবান বলছে, ভাই এগুলো দ্বারকার নয়। তাহলে বলে, সবগুলোই তোর বৌদি। রাম 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 রাম। এই কি বলছিস, সবগুলো বৌদি? আর কত বাকি আছে? বলে, সবই তো শুরু হয়েছে।
তাহলে বলে বেশি না, 16,108। হে ভগবান, একটা বিয়ে করেছিস ডাকিসনি, দুটো করেছিস ডাকিসনি, 10টাতে ডাকিসনি, 16,000 বিয়ে করলি, একবার আমার কথা মনে পড়লো না? ভগবান বলছে কি বলবো ভাই, মানুষের বিয়ে হয়তো এক এক করে হয়, আমার তো সব একদম পাইকারি ভাবে হয়। বলিয়ে দ্বারকাধীশ কি। সুদামা বলছে ভাই এক এক করে এই সবগুলোকে আশীর্বাদ দেওয়ার আমার মধ্যে সামর্থ্য নেই, একটা কাজ কর, তুই সবার জায়গায় প্রণাম করে নি, আমি তোকেই আশীর্বাদ দিয়ে। ভগবান প্রণাম করতে সুদামা আশীর্বাদ দিচ্ছেন, সদা সুখী ভব, আমার গোবিন্দ সুখী মানে সবাই সুখী। ভগবানকেও যদি আশীর্বাদ দিতে পারে তাহলে সে হলো সুদামা, সে হলো বিপ্র ব্রাহ্মণ। ভগবান সুদামাকে বলছে আচ্ছা ভাই একটা কথা বলো, তোমার বিবাহ হয়েছে কিনা? সুদামা বলছে ভাই ইচ্ছা তো ছিল না, মা বাবা জোর করে দিয়ে দিয়েছে। তাহলে বৌদিও নিশ্চয়ই তোমার মতনই সুশীল হবে? বলে হ্যাঁ, তার নামও সুশীলা। তাহলে বৌদি আমার জন্য কিছু তো পাঠিয়েছে? সুদামা বলছে না না, তেমন কিছু না। তেমন কিছু না মানে কি পাঠিয়েছে? না না না, আরে না, শোনো কানাই, মনে আছে আমরা গুরুকুলে, হ্যাঁ হ্যাঁ সব মনে আছে, গুরুকুলে আমরা কিভাবে থাকতাম, কি কি করতাম, আগে বলো বৌদি কি পাঠিয়েছে। সুদামা সংকোচ করছে, কোথায় সেই দ্বারকাধীশ লক্ষ্মীপতি, আর কোথায় আমি পাপী দরিদ্র, সে 4 মুঠ চাল সামনে কি করে দেব? কিন্তু ভগবান সেই 4 মুঠ চালের জন্য কিন্তু লালায়িত নেই, ভগবান তো হলেন ভাবের ভুখা, ভাবগ্রাহী জনার্দন। ভগবানকে ভাবে যে যা দেয় ভগবান তাতেই তুষ্ট হন। ভগবান আজ পর্যন্ত কাউকে বলেনি তুমি আমার জন্য মিষ্টি নিয়ে আসো, লাড্ডু নিয়ে আসো, তুমি আমার জন্য 56 ভোগ দাও, 36 ব্যঞ্জন দাও। ভগবান কি বলছেন? ভগবান বলছেন পত্রম পুষ্পম ফলম তোয়ম यो मे भक्त्या प्रयच्छति तदहं भक्त्युपहृतमश्नामि प्रयतात्मनः। কেউ যদি ভাবে আমাকে পত্র পুষ্প ফল জল অর্পণ করে আমি তাতেই তুষ্ট হয়ে থাকি, তদহম ভক্ত্युपहृतमश्नामि प्रयतात्मनः। ভগবানকে তুষ্ট করতে হলে শুধু ভাবের দরকার। भगवान बोलছেন भाव का भूखा हूं मैं और भाव ही बस सार है, भाव से मुझको भजे तो भव से बेड़ा पार है। भगवान तो भावेर भूखा। আরে বলো না বৌদি কি পাঠিয়েছে? সুদামা সংকোচ করছে। ভগবান দেখলেন আজকে যদি সে আমার ভাগের বস্তু আমাকে না দেয় তাহলে জীবনভর দরিদ্র থেকে যাবে। ভগবান বললেন যখন থেকে এসেছো বগল টিপে বসে রয়েছো, কিছু হয়েছে নাকি বগলে? না না তেমন। আরে দেখি বলে হাতটা জোরে যখনই টান দিয়েছেন সঙ্গে সঙ্গে পটলি নিচে পড়ে গেল। ভগবান খপ করে গিয়ে উঠিয়ে ধরেছেন, নিয়ে সেই পটলি খুলতে এই তন্দুল দেখে ভগবানের হৃদয় দ্রবিত হয়ে গেল। দেখো কেমন স্বাভিমানী, একবার মুখ ফুটেও বলছে না যে আমি কি অবস্থায় রয়েছি। ভগবান সেখান থেকে 1 মুঠ তন্দুল মুখের মধ্যে দিয়েই সুদামাকে মনে মনে 3 লোকের ঐশ্বর্য দান করে দিলেন। দ্বিতীয় মুঠ যখনই খেতে গেছেন ভগবতী রুক্মিণী দৌড়ে গিয়ে হাত ধরলেন। इति मुष्टिं सकृज्जग्ध्वा द्वितीयां जग्धुमाददे तावत् श्रीर्जगृहे हस्तं तत्परा परमेष्ठिनः। এই কি প্রভু, 1 মুঠে আপনি 3 লোকের ঐশ্বর্য দিয়ে দিলেন, দ্বিতীয় মুঠে কি আমাকে দিয়ে দেবেন? এই সাধারণ ব্রাহ্মণের জন্য আপনি এত কিছু করছেন? ভগবান বললেন দেবী আজকে ব্রাহ্মণ সাধারণ মনে হচ্ছে, মনে রাখবে সেও ব্রাহ্মণ ছিল যে তোমার চিঠি নিয়ে আমার কাছে এসেছিল। আর যদি সে চিঠি নিয়ে না আসতো না তাহলে আজকে শিশুপালের ঘরের মধ্যে খুন্তি নাড়াতে। সেই ব্রাহ্মণের কৃপা যে আজকে তুমি এখানে দ্বারকার পটরানী হয়ে বসে আছো। বিপ্রপ্রসাদাৎ ধরণীধরোহম বিপ্রপ্রসাদাৎ জিতাজিতোহম विप्रप्रसादाद कमलावरोहम विप्रप्रसादाद मम नाम राम। भगवान परम ब्राह्मण भक्त नमो ब्रह्मण्य देवाय गौ ब्रह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। भगवती रुक्मिणी देवी हाथ থেকে সেই পটলি নিয়ে নিলেন, মনে মনে বলছেন প্রভু কণিকা প্রসাদ কি আমরা পাবো না? বলে নিয়ে একটুখানি কণিকা প্রসাদ মুখে দিয়ে পটলি বেঁধে রেখে দিলেন। কেন? ভগবানের সমান দাতাও তো কেউ নেই। কোন সময় যে কাকে কি দিয়ে দেবে সেটা ভগবানও জানেন না। প্রেম সে বলো রাধে রাধে। ভাবগ্রাহী জনার্দন।
সুদামার উপরে কৃপা করেছেন, সুদামার ঐশ্বর্য প্রাপ্তি হয়ে গেল। তিনলোকের ঐশ্বর্য দেবেন ভগবান বলেছেন, মনে মনে বিশ্বকর্মাকে পাঠিয়ে দিলেন, যাও ঐশ্বর্য প্রদান করো। বিশ্বকর্মা গিয়ে বিশাল বড় মহল তৈরি করে দিয়েছে, একদম রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছে। খুব সুন্দর সুদামাকে ভগবান আতিথ্য সৎকার করলেন, স্নান ধ্যান ইত্যাদি করে সুন্দর সুন্দর বস্ত্র দিয়েছেন। সেই সুন্দর একদম রেশমের বস্ত্র পরেছেন। খুব সুন্দর ব্যঞ্জন তৈরি করা হলো, দুই বন্ধু একজন আরেকজনকে খাওয়াচ্ছেন। দেখতে দেখতে সেই দিন রাত্রি কিভাবে পেরিয়ে গেল বোঝাই যায় না। পরের দিন সকাল হতেই সুদামাজি মহারাজ স্নান ধ্যান করে বাল্যভোগ করে এবার কানাইকে বলছেন, কানাই আমাকে এবার বিদায় দাও। ভগবান একবারও বলেননি যে তুমি থাকো। কেন? ভগবান জানেন যখন থেকে এসেছে সুশীলা এক ফোঁটা জল গ্রহণ করেনি। ঠিক আছে, আচ্ছা সুদামা তুমি আবার কবে আসবে? সুদামা বলছে, দেখো কানাই, একবার আমি তোমার ঘরে এসেছি, এবার আগামীবার তোমাকে আমার ঘরে আসতে হবে। তেরে দর পে আনা মেরা কাম থা, মেরি বিগড়ি বানানা তেরা কাম হ্যায়। তোর ঘরে তোর দুয়ারে আমি একবার এসেছি, এবার তোকেও আমার কাছে আসতে হবে। বন্ধুত্ব তখনই ঠিক থাকে যখন এক বন্ধু আরেক বন্ধুর ঘরে যাতায়াত চালু রাখে। খুব মন দিয়ে শুনবে। বারবার যদি আমি তোমার কাছে আসি তাহলে সবাই বলবে সুদামা গরিব, তো তার জন্য ধনীর কাছে যায়। তা তোমাকেও আমার কাছে আসতে হবে। मंदिर में रहते हो भगवन, कभी बाहर भी आया जाया करो। मैं रोज तेरे दर आता हूँ, कभी तुम ही मेरे घर आया करो। আমি রোজ তোমার ঘরে যাই, তোমাকেও তো একদিন আমার ঘরে আসতে হবে। ভগবান বললেন, চিন্তা করো না, অতি শীঘ্রই আমিও তোমার ঘরে আসবো। সুদামাকে বিদায় করলেন। শ্রী সুদামাজি মহারাজ বিদায় নিয়ে আসছেন। আস্তে আস্তে রাস্তায় মনে মনে ভাবছেন সব কথাগুলো, গোবিন্দ কিভাবে তার আদর করেছে, সৎকার করেছে। এইসব স্মরণ করতে করতে কোন সময় যে নিজের নগরে চলে আসলেন বুঝতেই পারেননি। হঠাৎ করে নিজ নগরে এসে সেখানে দেখছেন বিচিত্র পবনোদ্যানৈ কুজৎ বিজকুল কুলাই প্রোৎফুল্ল কুমুদাম্ভোজ কল্ভারোৎপলবারিভিঃ। সেই কি বিশাল বড় মহল দেখে ভয় পেয়ে গেলেন। আর এখানে তো আমার ছোট পাড়া একটা ঝুপড়ি ছিল, না জানে কেউ বোধহয় এখানে আক্রমণ করে সব ভেঙে চুরে নিজের মহল বানিয়ে দিয়েছে। কিন্তু এত তাড়াতাড়ি কি করে সম্ভব? বা আমি কোনো ভুল জায়গায় তো আসিনি? আরে জায়গা তো সেই, রাস্তা সেই, না জানি আমার সেই ব্রাহ্মণী কোথায় আছে, তাকে কোথায় তাড়িয়ে দিয়েছে। কোনো পথিক যাচ্ছিল, তাকে জিজ্ঞাসা করলেন, ভাই এটা কোন জায়গা, এটার নাম কি? সে বলছে এটার নাম হলো সুদামাপুরী। শুনে তো একদম চমকে গেছে, সুদামাপুরী? আগে তো কোনোদিন শুনিনি সুদামাপুরী। আমার নগরের নাম ছিল বৃন্দাপুরী, এটা হয়ে গেল সুদামাপুরী। আচ্ছা ভাই এখানকার রাজাকে? বলে নতুন রাজা হয়েছে, নাম হলো সুদামাজি মহারাজ। সুদামাজি মহারাজ নাম তো একদম আমার সঙ্গেই ম্যাচিং। আচ্ছা তোমাদের রাজা কোথায় আছে? বলে নিজের বন্ধু দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে গেছে। আরে সে তো আমি। বুঝে গেলেন, উপর वाला जब भी देता देता छप्पर फाड़ के। ভগবান যখন দেন তখন কাউকে বলে দেন না, প্রেম সে বলো রাধে রাধে। ভগবান যখন দেয় ঢাকঢোল পিটিয়ে দেয় না। আমরা কি করি? আমরা 100 টাকা দান করলেও 10 জনকে বলি যে আমি দিয়েছি, আমি দিয়েছি। প্রেম সে বলো রাধে রাধে। তা উপর वाला जब भी देता देता छप्पर फाड़ के। ভগবান যখন দেয় ছপ্পর ফেড়ে দেয়, মানুষকে বুঝতেও দেয় না যে কত দিলাম।